আসসালামু আলাইকুম। যারা অ্যাডসেন্স এবং ওয়েবসাইট নিয়ে কাজ করেন তাদের বর্তমানে কমন একটি সমস্যা, সেটা হলো লো ভ্যালু কন্টেন্ট, এবং আরেকটি সমস্যা সেটা হলো পলিসি ভায়োলেশন। অর্থাৎ অ্যাডসেন্সে যখন আবেদন করা হয় তখন লো ভ্যালু সমস্যা এবং পলিসি ভায়োলেশন সমস্যা দেখিয়ে রিজেক্ট করে দেয়, অর্থাৎ অ্যাডসেন্স অ্যাপ্রুভ দেয় না। তো এই সমস্যাটি বর্তমানে অনেকেই ফেস করেন। কিন্তু এই সমস্যাটি কেন হয় এবং এই সমস্যাটির কিভাবে সমাধান করবেন সেটা বিভিন্ন ভিডিও দেখেও আপনারা করতে পারেন না, বা যারা নতুন তারা এই সম্পর্কে না জানার কারণে করতে পারেন না। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখাবো যে আপনারা এই কেন লো ভ্যালু সমস্যা আসে এবং কিভাবে এই সমস্যাটির সমাধান করবেন। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে জানাবো, সেজন্য আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর আপনারা যদি এই বিষয়ে আরো তথ্য পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো এই সমস্যাটি কেন আসে চলুন দেখে নেওয়া যাক, এবং কিভাবে সমাধান করবেন সেই বিষয়েও জেনে নেওয়া যাক। তো এখানে দেখতে পাচ্ছেন যে একটি ওয়েবসাইট রয়েছে। এই ওয়েবসাইটে প্রথমে আপনার জানতে হবে যে কি কারণে লো ভ্যালু সমস্যা আসে। প্রথমত লো ভ্যালু সমস্যা আসার কারণ হলো আপনার পোস্টের মান ভালো না, অর্থাৎ আপনি যেগুলো আর্টিকেল পাবলিশ করেছেন সেগুলোর মান ভালো না, অর্থাৎ অনেক ছোট ছোট পোস্ট, আবার কোথাও থেকে হয়তো কপি করে পোস্ট করে দিয়েছেন, আবার এআই এর মাধ্যমে অনেকেই লিখে থাকেন। তো এরকম ভাবে লিখলে হয়তো সেগুলো পোস্ট ভালো র্যাঙ্ক করে না, সেজন্য সেগুলো লো ভ্যালু সমস্যা ধরে। এছাড়াও আপনাদের ওয়েবসাইটের ডিজাইন অনেকেরই ঠিক থাকে না, সেজন্য লো ভ্যালু সমস্যা আসতে পারে। সেজন্য আপনারা ইউনিক একটি সুন্দর ডিজাইন করে নেবেন। অতটা বেশি ডিজাইন করতে হবে না, সাধারণভাবে হালকা ডিজাইন করে নেবেন, তাহলে এগুলো লো ভ্যালু সমস্যার আসার সম্ভাবনা থাকে না। এছাড়াও আপনারা যখন অ্যাডসেন্সে আবেদন করবেন তার আগে আপনাদের সাইটটি ভালোভাবে চেক করে নেবেন যে আপনাদের সাইটের মধ্যে কোনো রকম ব্রোকেন লিঙ্ক আছে কিনা। ব্রোকেন লিঙ্ক থাকলে তাহলে কিন্তু অ্যাডসেন্স লো ভ্যালু সমস্যা ধরবে, সেজন্য আপনারা ব্রোকেন লিঙ্ক চেক করতে পারবেন। এই জন্য দেখতে পাচ্ছেন যে এই ওয়েবসাইট রয়েছে brokenlinkchecker.com। এখানে এসে আপনাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে ফাইন্ড ব্রোকেন লিঙ্ক এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এই ওয়েবসাইট আপনাদের ওয়েবসাইটের মধ্যে কোনো রকম ব্রোকেন লিঙ্ক আছে কিনা সেটা খুঁজে বের করবে। যদি কোনো রকম ব্রোকেন লিঙ্ক থাকে তাহলে সমস্যাগুলো সমাধান করে নেবেন, তাহলে অ্যাডসেন্সের লো ভ্যালু সমস্যা আসার সম্ভাবনা থাকবে না। এরপরে আরো যেগুলো কারণে লো ভ্যালু সমস্যা আসে, এখানে আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে একটা পোস্টের মধ্যে যাই, এখানে মূলত দেখতে পাচ্ছেন যে নিচের দিকে গেলে দেখতে পাবেন যে এই যে রিলেটেড পোস্ট, এগুলো অনেক ওয়েবসাইটের মধ্যে করা থাকে না, সেজন্য অনেক সময় লো ভ্যালু সমস্যা আসে। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন যে এটা যেহেতু ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, সেজন্য এখানে ট্যাগ ব্যবহার করার অপশন থাকে। এখানে অনেকগুলো করে ট্যাগ ব্যবহার করেন, যা লো ভ্যালু সমস্যা আসার আরেকটি কারণ। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন যে এই যে হোমে এখানে এগুলো ডিজাইন করা রয়েছে। তো এভাবে আপনারা এখানে কয়েকটি ক্যাটাগরি দিয়ে নেবেন, 5টা ক্যাটাগরি এখানে দিবেন, তারপরে বাকি ক্যাটাগরিগুলো এইভাবে দিয়ে দিবেন। এছাড়াও আর আপনারা 5টি পেজ তৈরি করবেন। 5টি পেজ অ্যাবাউট আস, কন্টাক্ট আস, প্রাইভেসি পলিসি, টার্মস এন্ড কন্ডিশন, ডিসক্লেইমার। তো এগুলো পেজ আপনারা ক্রিয়েট করে পেজের মধ্যে বেশ কিছু তথ্য দিয়ে দিবেন। তো এগুলো আপনারা প্রাইভেসি পলিসি এবং টার্মস এন্ড কন্ডিশন, এগুলো আপনারা বিভিন্ন ফ্রি ওয়েবসাইট আছে সেগুলোর মাধ্যমে তৈরি করতে পারেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন যে প্রাইভেসি পলিসি জেনারেটর। এই যে এই ওয়েবসাইটের মধ্যে গিয়ে এখানে আপনারা প্রাইভেসি পলিসি জেনারেট করে নিতে পারেন। এছাড়াও টার্মস এন্ড কন্ডিশনও এখান থেকে জেনারেট করে নিতে পারেন। আর এখানে অ্যাবাউট আস এবং কন্টাক্ট আস এবং ডিসক্লেইমার, এটা আপনার মন মতো করে লিখবেন। আর এগুলো আপনারা এখান থেকে এই ওয়েবসাইটের মাধ্যমে তৈরি করে নেবেন। এখানে দেখছেন ওয়েবসাইট অ্যাপ। তো আপনারা ওয়েবসাইটে যেহেতু তৈরি করবেন, এখানে ওয়েবসাইট
সিলেক্ট করে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। তারপর এখানে বেশ কিছু তথ্য চাইবে, সেগুলো দিয়ে আপনারা তৈরি করে নেবেন। তো এইভাবে যদি আপনারা একটা ওয়েবসাইটে সবকিছু ঠিকঠাক রেখে আবেদন করতে পারেন, তাহলে আপনাদের ওয়েবসাইট আর লো ভ্যালু সমস্যা আসবে না। আর মোট কথা হলো, আপনি কোনো ধরনের কোনো পোস্ট কোথাও থেকে কপি করে পেস্ট করবেন না, আর এআই এর মাধ্যমে পোস্ট লিখবেন না। যা পারবেন সব নিজের থেকেই লিখবেন। আর দেখবেন যেগুলো পোস্ট লিখে মানুষ গুগলে সার্চ করে, সেগুলো পোস্টগুলো খুঁজে বের করে করে লেখার চেষ্টা করবেন। অর্থাৎ যেগুলো পোস্টের কোনো মান নেই, অর্থাৎ কেউ সার্চ করে না বা কোনো প্রয়োজন নেই যেগুলো পোস্টের, সেগুলো যদি আপনি লেখেন তাহলে সেগুলো ভ্যালুয়েবল পোস্ট হবে না, তাহলে লো ভ্যালু সমস্যা আসবে। তো যেগুলো পোস্টে বেশ কিছু সার্চ ভলিউম রয়েছে, সেগুলো পোস্ট আপনারা লেখার চেষ্টা করবেন। তো এই কাজগুলো যদি আপনারা করতে পারেন, তাহলে আপনাদের ওয়েবসাইটে লো ভ্যালুর সমস্যা আসবে না। এছাড়াও যদি আপনার ওয়েবসাইটে লো ভ্যালু সমস্যা আসে, তাহলে আপনারা থিম পরিবর্তন করবেন। প্রথমেই থিম পরিবর্তন করে আবার অ্যাপ্লাই করতে পারবেন, তাহলে দেখবেন যে বেশিরভাগ সময় লো ভ্যালু সমস্যা আর ধরে না। আর আপনারা যদি নতুন হয়ে থাকেন এবং আপনাদের ওয়েবসাইট সম্পর্কে ধারণা না থাকে, তাহলে আপনারা ওয়েবসাইটটি অভিজ্ঞ কাউকে দেখিয়ে নেবেন যে কি কি সমস্যা রয়েছে বা কি কি পরিবর্তন করা লাগবে, তো সেটা করে আপনারা অ্যাপ্লাই করে দিবেন। আর আমাদের সাথেও আপনারা যোগাযোগ করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন যে কন্টাক্ট আস পেজ, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে আমাদের সাথে যোগাযোগ করে আপনার ওয়েবসাইট দেখাতে পারেন। তাহলে আমরা আপনাকে সেই সমস্যাটির কি কি সমস্যা রয়েছে সেগুলো হয়তো বলে দিতে পারবো। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানে শেষ করছি। আর এখনো যদি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন। এরকম আরো নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো, যা আপনাদের অনেক উপকারে আসবে।